যে কোনো জাতীয় ঐক্যের জন্যই জামায়াতকে প্রধান বাধা বলে মনে করেন ঐক্যফ্রন্ট নেতা ডক্টর কামাল হোসেন। বিএনপি জামায়াতকে ছাড়লে ঐক্যফ্রন্ট বিএনপি দুপক্ষই উপকৃত হবে বলেও মত তার। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে ডক্টর কামাল আরও বলেন, ৭১-এর কৃতকর্মের জন্যই জামায়াতকে প্রত্যাখ্যান করেছে জনগণ। ৭১-এর স্বাধীনতা বিরোধী অবস্থান নিয়ে আবারও অন্তর্কোন্দলে জামায়াত ইসলামী। আগে দলীয় ফোরামে সংস্কারের দাবি উঠলেও এবার সে প্রসঙ্গ এসেছে প্রকাশ্যে। দলে সংস্কার ও ৭১-এর অপরাধের জন্য ক্ষমা চাওয়ার পরামর্শ দিয়ে পদত্যাগ করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। এ প্রসঙ্গে ঐক্যফ্রন্ট নেতা ডক্টর কামাল হোসেন বলছেন, ৭১-এর কৃতকর্মের জন্য জনগণের আস্থা হারিয়েছে জামায়াত। এদেশে রাজনীতি করতে হলে সংশোধনের কোনো বিকল্প নেই। তাদের কাছ থেকে মানুষ আস্থা স্বাভাবিকভাবে প্রত্যাহার করেছিল। তারপরেও তারা ওই জামাত ইসলাম নাম রেখে তারা রাজনীতি করে চালিয়ে যাচ্ছে। তাদেরও রাজনৈতিক উদ্দেশ্যে হাসিল হবে না। মানুষকে বোঝাতে না পারে যে তারা পুরাপুরি মুক্ত হয়ে আছে। তারা মানুষের মধ্যেও যে আমরা যে জাতীয় ঐক্য করার যে আমাদের চেষ্টা, কিছুটা তো ক্ষতি করবে আর কি। বিএনপি জামায়াতের সঙ্গ ছাড়লে তা তাদের জন্য ইতিবাচক হবে বলেও মনে করেন তিনি। বিএনপি তখন সেই জামাতের বিরুদ্ধে যে জনমত আছে যে ৭১-এ তাদের ভূমিকার কারণে, সেটা অন্তত অ্যাটলিস্ট বিএনপিকে উপরে চাপানো হবে না আর কি। জাতীয় ঐক্যফ্রন্টের আগামীর পথ চলায়ও জামায়াতকেই প্রধান বাধা হিসেবে দেখছেন এই ঐক্যফ্রন্ট নেতা। না, ঐক্যফ্রন্ট তো অবশ্যই উপকৃত হয় যদি এর মধ্যে জামাত জাতীয় যে লক্ষ্য অর্জন করার ব্যাপারে একটা ঐক্য করার একটা বাধা থেকে মুক্ত হবে আর কি, যদি জামাতের মধ্যে না থাকে। জামায়াত বিএনপির জোটে না থাকলে আরও কিছু দল ঐক্যফ্রন্টের সঙ্গে আসবে বলেও জানান ডক্টর কামাল হোসেন। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।